যতদিন এগুলো না যাবে, সব বাংলাদেশের জনগণ তাওহীদের ছাতায় না আসবে, এগুলোর বিরুদ্ধে আমরা বলেই যাবো। যেরকম ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, বিশাল মাজার, মাজারের উপরে আবার মশারি, ওর বাবারে মশায় খায়। চিন্তা করছেন, মশা তাড়াইতে পারো না, আপনার কি করবে? এরপর অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে। কিরে স্লো করলি কেন? বাবা অনেক গরম, গাড়ি মাগার উল্টায় দিবার পারে। কোনো ভালো মানুষ এরকম গাড়ি উল্টায়? কথা কর, এগুলো তো ডাকায়। যারা গাড়ি উল্টায়, দুর্ঘটনার পরিস্থিতি করে, মানুষ মারে, এরা ডাকাত। এই ভণ্ডামি বাংলাদেশে এখনো আছে। বিশাল লাল সালু নীল সালু দিয়ে এরপরে সামনে এভাবে যাইতে হবে বাবার দরবারে, পিঠ দেখানো যাবে না। ফেরার সময় আবার এমনি পিছনের দিকে ফিরতে হবে। আপনি উষ্টা খাইয়া পড়েন আর মরে, আপনি পিঠ দেখাতে পারবেন না। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? বিশ্বনবীর সাথে যখন সাহাবারা দেখা করতে যাইতো, বিশ্বনবীর সাথে মুসাফা করে এইভাবে উল্টে আসতো, হ্যাঁ, পিঠ দেখে ফিরে চলে আসতো। এই বিশ্বনবী কখনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। চিৎকার করে বলেন ঠিক কি না? তো এই ভণ্ডামি এদেশে আছে, অনেক পীরের মাজার, হক্কানি পীর যারা, আমি কখনো এদের বিরুদ্ধে বলি না। কথা বলবেন না, বসেন। হক্কানি পীররা এদেশে অনেক খেদমত করেছে, এখনো করে যাচ্ছে। কিছু কিছু সমস্যা টুকটাক আছে, এটা সব দলেই আছে। কথা কর, তাদের হাতে হাত রেখে এই দেশে অনেক হিন্দুরা মুসলমান হয়েছে, আমরা ইতিহাসের পড়েছি। কারণ এটা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, আশেপাশে হিন্দুরা থাকে ইন্ডিয়াতে। কথা কর, তাদের হাতে হাত রেখে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয়েছে। উই ডু অ্যাপ্রিসিয়েট, এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আবার উল্টাপাল্টা থাকলে ওইটার বিরুদ্ধেও আমরা বলবো। কথা কর। কিন্তু এই দরবার, পীরের নামে অনেক অন্ড দরবার ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে গড়ে উঠেছে। এদের শরীয়ত লাগে না, আহকাম লাগে না, এদের ইবাদত লাগে না। এরা এদের কার্যক্রমের নাম দিছে মারেফত। কি নাম দিছে? মারেফার মতো এত সুন্দর জিনিসকে নাম দিছে মারেফত। আসলে মারেফত না, ওগো দরকার মায়ের পথ। মায়ের উপরে কোনো ওষুধ নাই, নামাজ নাই, রোজা নাই, গলার মধ্যে কতগুলো যে লাগায়, বাবার শেষ নাই। সালা বাবা, তালা বাবা। সালা বাবার গায়ে খালি সালা, তালা বাবার গায়ে খালি তালা, আর ল্যাংটা বাবার গায়ে কিচ্ছু নেই। তারপরে সবাই কয় এই বাবার ভিতরে কিছু আছে। যা আছে সবই তো দেখা যায়। আল্লাহ অশ্লীলতা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আমরা আমাদের ঈমান, আকীদা, ধর্ম বিশ্বাসকে যেন তাওহীদের উপর ভিত্তি করে সংরক্ষণ করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। এমন অনেক ভণ্ড পীর আছে গোসল করে না, সারা বছরে গোসল করে একবার, আর এই গোসলের পানি মুরিদরা খাইয়া শেষ। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। আছে না নাই? ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি, ছাইড়া দে। এখনো সময় আছে, কখন ঠিক না? তো এই সমস্ত তাবিজ, মাজারে যে সেজদা, বাবা গরম, বাবার গায়ে মশারি, লাল সালু, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা রুকিয়া করব, রুকিয়া করে ফু দিব। রুকিয়া সেন্টার বানাবেন, হিজামা সেন্টার বানাবেন। বিশ্বনবী হিজামা সেন্টার বানিয়েছেন। এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা, এরাও অনেকে সিঙ্গা লাগায়। এখন এটা এস্টাবলিশড মেডিকেলি, ল্যাবরেটরি আছে না, এই ল্যাবরেটরিক্যালি প্রুভড এটা, যে এই হিজামা, সিঙ্গা, এটা স্বাস্থ্যকর। দেহে অনেক পেইন হয়, পিঠে পেইন, ব্যাক পেইন, মাইগ্রেনের পেইন, এরকম ছোট্ট ছোট্ট কাপিং আছে। এই কাপিংগুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত, এটা বেরিয়ে যাবে। এরপরে একেবারে তরতাজা ফকফকা। সুবহানাল্লাহ। বাইরে হেজামা সেন্টার আছে, অনেক দেশে হেজামা সেন্টার আছে। তো এই হেজামা সেন্টার আপনারা করবেন, রুকিয়া করবেন, আর কোরআন পড়ে ফু দিবেন। সুস্থ করে দিবে কে? এই সূরার নাম হচ্ছে সূরাতুর রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। আমরা যেন কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে পারি, তৌফিক দাও। ভূত প্রেত, জাদু টোনা, বানমারা, এগুলোর জন্য সবচেয়ে বড় পৌরাণিক মেডিসিন হচ্ছে আয়াতুল কুরসি। মুখস্থ আছে? আয়াতুল কুরসি পরে ফু দিলে জিনের বাদশাহ তো সব তো পড়বেন সবাই। আয়াতুল কুরসি পড়বেন। বিশ্বনবী কালিজিরা খেতে বলতেন। কি খেতে বলতেন? কালিজিরা। এটা শিফা মিন কুল্লি দা ইল্লা সাদ। বিশ্বনবী বলেছেন মৃত্যু ছাড়া এই কালিজিরা সব রোগের মহৌষধ। এই কালিজিরা শুধু একটা রোগ থামাইতে পারে না, রোগটার নাম মৃত্যু। মৃত্যু কোনো কিছু থামাইতে পারে? বিশ্বনবী বলেন মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ কালিজিরা। বিশ্বনবী মধু খেতেন,
কোরআনে দুই জায়গায় শেফা আসছে, এক কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলছে শেফা, আবার মধুর ক্ষেত্রে কইছে শেফা। আল্লাহ বলছে ফিহি শিফা লিন-নাস, এই মধুর ভেতরে আমি আল্লাহ শিফা রেখেছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই মধু খাবেন, কালেজিরা খাবেন, জাইতুনের তেল মালিশ করবেন, 3 জাইতুন খাবেন, ফ্রেশ সালাদ খাবেন, ফলমূল খাবেন, গোশত জাতীয় আইটেম কম খাবেন। দেখবেন বিশ্বনবীর এই পন্থাগুলো মেনে চললে একজন লোক এমনি সুস্থ থাকতে পারে, ঠিক কিনা? আল্লাহ তুমি বিশ্বনবীর শিখানোর পথে আমরা যেন জীবন চালাতে পারি তৌফিক দাও। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সাবউম মিনাল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এই সূরার ভেতর আয়াত কয়টা? সবাই বলেন। 7টা। আল্লাহ নাম দিয়েছে সাবউম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। যেই 7টা বাক্য সাবউল মাসানি বারবার পড়তে হয়, কিন্তু তারপরও পড়তে ভালো লাগে। কথায় যাও, আপনাদের কারো মনে হয়েছে নাকি যে এত বছর ধরে সূরা ফাতিহা পড়তে পড়তে তিতা লাগে আর ভালো লাগে না? লা তুহসা আজাইবুহু ওয়া লা তাবলা গারাইবুহু, কোরআনে আশ্চর্যান্বিতের শেষ নাই। এই কোরআন কোনোদিন পুরাতন হয় না, চির নতুন, চির যৌবন, এভারগ্রিন। সুবহানাল্লাহ পড়ে। সেই সূরাতুল ফাতিহা আমাদের প্রত্যেকের মুখস্থ। আল্লাহ 7টা আয়াত দিয়ে আমাদেরকে শিখালেন কেমন করে আল্লাহর প্রশংসা করতে হয়, কেমন করে নিজের পরিচয় আল্লাহর কাছে উপস্থাপন করতে হয়, এরপর কেমন করে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এজন্য সূরা ফাতিহা আল্লাহ কি বললেন, মাতৃভাষা এটার অর্থ জানার দরকার আছে না নেই? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? হামদুন মানি প্রশংসা, হামদুন মানি এর সাথে আলিফ লাম লাগালে হয় সকল প্রশংসা। প্রশংসার যত ডিজাইন হতে পারে, ক্যাটাগরি হতে পারে, যত রূপ হতে পারে, সব প্রশংসার মালিক একজন, তিনি কে? কোনো ফাসিকের প্রশংসা করলে আল্লাহ রেগে যায়। আমরা অনেক সময় বাধ্য হয়ে অনেক ফাসিকেরও প্রশংসা করি, আসে না? বিশ্বনবী বললেন ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, কিয়ামতের আগে সমাজের নেতৃত্ব স্থানীয় যারা চলে যাবে এরা হবে সবচেয়ে বদমাশ, সবচেয়ে বাটপার। চিল্লায় একদম ঠিক কিনা? তবে আমি জেনারেলাইজ করছি না, সব এলাকার নেতারা এরকম নয়, অনেক এলাকা অনেক ভালো আছে। তো যারা ইসলামের পক্ষে না, যাদের মধ্যে ইসলাম নাই, যারা ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের প্রশংসা যদি করা হয় আল্লাহ বলে আল্লাহর আরশ কেঁপে যায়। এদের মধ্যে হান ফাসিক গাদিবাররা ওয়াফতাসালাহুল আরশ, যখন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহ রেগে যায় আর আল্লাহর আরশটা থাপথা করে কাঁপে। আর ফাসিকের জন্য প্রশংসা নয়, প্রশংসা হয় সুন্দরের জন্য। সবচেয়ে সুন্দর কে? আলিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যে কত সুন্দর এটা আমরা জান্নাতে যেয়ে দেখব ইনশাআল্লাহ। করবেন না? উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ বললেন সেদিন সব পাগলের মতো আমার দিকে তাকিয়ে থাকবা। বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কমার, এই পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখো আল্লাহর ওই দিন ঠিক এইভাবে চাক্ষুষ নিজ চোখে দেখবা। জান্নাতীদেরকে আল্লাহ বলবেন ও জান্নাতীরা, নাজ নেয়ামত তোমাদেরকে যা দেওয়ার ওয়াদা দিয়েছিলাম সব পেয়েছো কি? সবাই বলে পেয়েছি। একজন কয় পাই নাই। কিরে কি পাস নাই? কয় আপনার এই পাই নাই। সব পাইছি, আপনারে পাই নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন ঠিক আছে বস, আমারেও পাবে। তখন আল্লাহ ওনার এই গুপ্ত সৌন্দর্য, এই রহস্যের ভান্ডার, ওনার সৌন্দর্যের আলোকচ্ছটা জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। তার মানে আমরা সেদিন আল্লাহকে দেখব। আর প্রশংসা হয় সুন্দরের, আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? আল্লাহর প্রশংসা এই পৃথিবীতে সবচেয়ে বেশি করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য ওনার নাম দুইটা সবচেয়ে প্রসিদ্ধ, দুইটাই কোরআনে এসেছে, এক মুহাম্মদ আর একটা হচ্ছে আহমদ। এই দুইটার মধ্যে আলহামদুল হামদুল আছে না নাই? মুহাম্মদে মিম হা মিম দাল, হা মিম দাল আছে না নাই? আরেকটা হচ্ছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এই আহমদের মধ্যেও আলিফ হা মিম দাল, এই হামদ আছে না নাই? বিশ্বনবী আল্লাহর সব চাইতে বেশি প্রশংসা করতেন। বিশ্বনবী কাঁদতেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন।
মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছে, এত কান্না কিসের? বিষ্ণু বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, ও আয়েশা, আমি কি আল্লাহর শুকর গুজার, প্রশংসা